হ্যালো আমার প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সঙ্গে ভাত গল্পের কিছু অত্যন্ত দরকারি প্রশ্ন যা 2024-এর উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য অত্যন্ত দরকারি। এই প্রশ্নগুলি তোমরা ভালো করে দেখে যাও। এখান থেকে তোমরা যে প্রশ্নগুলি আসবে সেগুলি সরাসরি এখান থেকে কমন পেয়ে যাবে। তাহলে আমি প্রশ্নগুলি শুরু করছি, তোমরা শুনে নাও। শুনে একে একে বলছি, তোমরা শুনে নাও। এক নম্বর, উৎসবকে বড় বাড়িতে কে নিয়ে এসেছিল? উত্তর হবে বাসিনী। পরের প্রশ্ন, খুবই অদ্ভুত কথা। অদ্ভুত কথাটি হলো, উত্তর হবে বড় পিসিমার বিয়ে হয়নি। পরের প্রশ্ন, উনি হলেন দেবতার সেবিকা। উনি কে? উত্তর হবে বড় পিসিমা। দূরদর্শী লোক ছিলেন কে? উত্তর হবে বড় কর্তা। ময়ূর ছাড়া কার্তিক আসবে নাকি? বক্তা হলেন, উত্তর হবে বড় পিসিমা। বাদা থেকে চাল আসছে। বাদা কি? উত্তর হবে নিচু জমি। পরের প্রশ্ন, বুড়ো কর্তার বয়স হয়েছিল। উত্তর হবে 82 বছর। পরের প্রশ্ন, বেঁধে আবার বলছি, রেধে বেড়ে শাশুড়িকে খাওয়ানোর তার কাজ। কার কাজ? উত্তর হবে মেজ বউয়ের। পরের প্রশ্ন, বড় বাড়ির ছেলেদের চাকরি করা হয়ে ওঠেনি কারণ? উত্তর হবে তারা 11টার আগে ঘুম থেকে ওঠে না। পরের প্রশ্ন, বড় বাড়ির দেবত্র বাড়ি আছে। উত্তর হবে 18টি। পরের প্রশ্ন, মাছ খাওয়া বুঝি ঘুচে যায়। উত্তর হবে শাশুড়ির। পরের প্রশ্ন, বড় বাড়িতে হোমযজ্ঞ করার জন্য তান্ত্রিক ডেকে এনেছিলেন। উত্তর হবে ছোট বউয়ের বাবা। পরের প্রশ্ন, কালো বিড়ালের লোম আনতে গেছে। উত্তর হবে ভজন চাকর। পরের প্রশ্ন, কনক পানি চালের ভাত খান। উত্তর হবে বড়বাবু। পরের প্রশ্ন, রামশাল চালের ভাত খাওয়া হয়। উত্তর হবে মাছের সঙ্গে। পরের প্রশ্ন, মেঝো ছেলে আর ছোট ছেলের জন্য 12 মাস রান্না করা হয়। উত্তর হবে পদ্মজালি চাল। পরের প্রশ্ন, বড় বাড়িতে নিরামিষ ডাল তরকারির সঙ্গে রান্না হয়। উত্তর হবে ঝিঙে শাল চালের ভাত। পরের প্রশ্ন, গ্রামের মৃত লোকদের শ্রাদ্ধ শান্তির জন্য ডাকা হয়েছিল। উত্তর হবে মহানাম শতপথীকে। এই গল্প গ্রামে সবাই শুনেছে। গল্পটি হলো, উত্তর হবে বাসিনীর মনিব বাড়িতে ভাতের অভাব নেই। অর্থাৎ এইভাবে এটা আসতে পারে, হেলা ঢেলা ভাত, এরকম আসতে পারে। বাসিনীর মনিব বাড়িতে হেলা ঢেলা ভাত, এরকমও আসতে পারে। ঠিক আছে, অপশন যেভাবে আসবে সেভাবে দেবে। পরের প্রশ্ন, গরিবের গতর এরা সস্তা দেখে। বক্তাকে? উত্তর হবে বাসিনী। পরের প্রশ্ন, রণ্য হলো মা লক্ষ্মী। বক্তাকে? উত্তর হবে উৎসবের ঠাকমা। পরের প্রশ্ন, বুড়ো কর্তার বাঁচার কথা ছিল। উত্তর হবে 98 বছর। পরের প্রশ্ন, মন্ত্র বলে তান্ত্রিক রোগ বেঁধে ফেলেন। উত্তর হবে কালো বিড়ালের লোম দিয়ে। পরের প্রশ্ন, বাসিনী লুকিয়ে উৎসবকে খেতে দিয়েছিল। উত্তর হবে ছাতু। পরের প্রশ্ন, উৎসবের খোঁজ করা হয় না। উত্তর হবে আসল বাদার। এবার ভারতবর্ষ গল্পের এমসিকিউগুলি বলছি, শুনে নাও। 1 নাম্বার, মাঝে মাঝে বিমর্ষ সভ্যতার মুখ চোখে পড়ে কারণ? উত্তর হবে গ্রামে বিদ্যুৎ নেই। পরের প্রশ্ন, বাজারে জমাটি ভাব থাকে। উত্তর হবে রাত 9টা পর্যন্ত। এটা কিন্তু অত্যন্ত দরকারি প্রশ্ন। পরের প্রশ্ন, রার বাংলায় শীতকালের বৃষ্টিকে ভদ্রলোকের ভাষায় বলা হয়। উত্তর হবে পৌষে বাদলা। এটিও অত্যন্ত দরকারি প্রশ্ন। পরের প্রশ্ন, বৃষ্টির সঙ্গে বাতাস জোরালো হলে তাকে বলে। উত্তর হবে ফাপি। পরের প্রশ্ন, রার বাংলায় শীতকালের হালকা বৃষ্টিকে ছোট লোকেরা বলে। উত্তর হবে ডাউর। পরের প্রশ্ন, সভ্যতার ছোট্ট উনুনটি হলো। উত্তর হবে বাজার। পরের প্রশ্ন, পৌষে বাদলা সম্পর্কিত বচনটি হলো। উত্তর হবে ডাক পুরুষের। পরের প্রশ্ন, ভারতবর্ষ গল্পে
থানা ছিল? উত্তর হবে 5 ক্রোশ দূরে। পরের প্রশ্ন, বিজ্ঞ চৌকিদারের পরামর্শ মানা হলো। চৌকিদার কি পরামর্শ দিয়েছিল? উত্তর হবে বুড়ির মৃতদেহ নদীতে ফেলে আসতে। পরের প্রশ্ন, হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল। দৃশ্যটি হলো? উত্তর হবে মুসলমান পাড়ার লোকেরা বুড়ির মৃতদেহ নিয়ে আসছে। ফজরের নামাজ হয়। উত্তর হবে ভোরে। পরের প্রশ্ন, আমিও তো মোল্লার সঙ্গে একই বাসে আজ শহরে গিয়েছিলাম। কে শহরে গিয়েছিলেন? উত্তর হবে ভট্টাচ মশাই। পরের প্রশ্ন, বুড়িকে হরিবোল বলতে শুনেছে। উত্তর হবে নকরি নাপিত। পরের প্রশ্ন, বুড়িকে লাই লাহা ইল্লাল্লাহ বলতে শুনেছিল। উত্তর হবে ফজলু শেখ। পরের প্রশ্ন, ডাক পুরুষের বচন অনুযায়ী শনিবারে বাদলা লাগলে তা চলতে থাকে। উত্তর হবে 7 দিন। বান্দা মানুষ হলেন। উত্তর হবে করিম ফরাজি। পরের প্রশ্ন, একদা করিম ফরাজি ছিলেন। উত্তর হবে লাঠিয়াল। পরের প্রশ্ন, ছোট্ট বাজারে চায়ের দোকান আছে। উত্তর হবে 3টি। পরের প্রশ্ন, বুড়িকে শ্রীহরি বলতে শুনেছে। উত্তর হবে ভট্টাচ মশাই। পরের লাই লাহা ইল্লাল্লাহ কথাটির অর্থ হলো? উত্তর হবে আল্লাহই একমাত্র উপাস্য। পরের প্রশ্ন, বুড়ির গায়ে জড়ানো ছিল। উত্তর হবে তুলোর কম্বল। ভারতবর্ষ গল্পে বাদলা লেগেছিল। উত্তর হবে মঙ্গলে। পরের প্রশ্ন, যবন নিধনে অবতীর্ণ হও মা এ কথা বলেছিল। উত্তর হবে ভট্টাচ মশাই। পরের প্রশ্ন, বুড়িমা তুমি মরনি এখানে বক্তা হলো। উত্তর হবে চৌকিদার। পর এবার কে বাঁচায় কে বাঁচে এই গল্প থেকে যে প্রশ্নগুলি পড়তে হবে শুনে নাও। কে বাঁচায় কে বাঁচে হলো একটি, উত্তর হবে ছোট গল্প। পরের প্রশ্ন, কে বাঁচায় কে বাঁচে গল্পটি 1350 বঙ্গাব্দে প্রথম প্রকাশিত হয়। উত্তর হবে ভৈরব পত্রিকায়। পরের প্রশ্ন, আপিস যাবার পথে মৃত্যুঞ্জয় দেখল। উত্তর হবে অনাহারে মৃত্যু। পরের প্রশ্ন, মৃত্যুঞ্জয় আপিসে যেত। উত্তর হবে ট্রামে। মৃত্যুঞ্জয়ের বাড়ি ছিল শহরের। উত্তর হবে নিরিবিলি অঞ্চলে। পরের প্রশ্ন, একটি বাড়ি দায়িত্ব পালনের জন্য মৃত্যুঞ্জয় সমপদস্থ কর্মচারী নিখিলের চেয়ে বেশি বেতন পেত। উত্তর হবে 50 টাকা। কল্পনা তাপস বলা হয়েছে। উত্তর হবে মৃত্যুঞ্জয়কে। পরের প্রশ্ন, মৃত্যুঞ্জয়ের বাড়িতে লোক সংখ্যা। উত্তর হবে 9 জন। পরের প্রশ্ন, নিখিল ছিল রোগা, তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন এবং ড্যাশ। উত্তর হবে অলস। পরের প্রশ্ন, মৃত্যুঞ্জয় রিলিফ ফান্ডে দিতে চেয়েছিল। উত্তর হবে মাইনের সমস্তটা। পরের প্রশ্ন, মানিক বন্দ্যোপাধ্যায়ের পিতৃদত্ত নাম। উত্তর হবে প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। পরের প্রশ্ন, মৃত্যুঞ্জয় প্রথম অনাহারে মৃত্যু দেখেছিল অফিস যাবার পথে। পরের প্রশ্ন, বাড়িতে বাজার ও কেনাকাটা করে। উত্তর হবে ছোট ভাই ও চাকর। মৃত্যুঞ্জয় বাড়ি থেকে খেয়ে এসেছিল। উত্তর হবে ভাত ডাল মাছ তরকারি দই মাছ। পরের প্রশ্ন, নিখিল ও মৃত্যুঞ্জয়ের অফিসে সমপদস্থ হলেও তাদের 50 টাকা মাইনে কম বেশি ছিল। পরের প্রশ্ন, মৃত্যুঞ্জয়ের বিয়ে হয়েছিল। উত্তর হবে 6 বছর আগে। নিখিলের বিয়ে হয়েছিল। উত্তর হবে 8 বছর আগে। তখন সে রীতিমতো কাবু। সে হলো? উত্তর হবে মৃত্যুঞ্জয়। সংবাদপত্রে উল্লিখিত মৃতদেহের সংখ্যা। উত্তর হবে 20টি। নিখিল প্রতি মাসে টাকা পাঠায়। উত্তর হবে 3 জায়গায়। নিখিল প্রত্যেক জায়গায় সাহায্যের টাকা কমাতে চেয়েছিল। উত্তর হবে 5 টাকা করে। পরের প্রশ্ন, মৃত্যুঞ্জয় অবসর জীবন কাটাতে হয়। উত্তর হবে বই পড়ে আর চিন্তার জগৎ গড়ে তোলে। পরের প্রশ্ন, টুনুর মা হলো। উত্তর হবে মৃত্যুঞ্জয়ের স্ত্রী। নিখিলের মতে মৃত্যুঞ্জয়ের স্ত্রী একবেলা না খেয়ে বাঁচতে পারবে। উত্তর হবে 15 থেকে 20 দিন। পরের প্রশ্ন, গুদাম ঘরে কতগুলি তালা লাগানোর কথা বলা হয়েছে। উত্তর হবে 31টি। পরের প্রশ্ন, মৃত্যুঞ্জয়ের স্ত্রী কেবল
কেবলই মনে পড়ে, উত্তর হবে ফুটপাতের লোকগুলোর কথা। পরের প্রশ্ন, মৃত্যুঞ্জয়ের গায়ে ছিল, উত্তর হবে সিল্কের জামা। পরের প্রশ্ন, এখন সেটা বন্ধ করে দিয়েছে, বন্ধ করেছিল, উত্তর হবে ফুটপাতবাসীদের সঙ্গে আলাপ করা। পরের প্রশ্ন, অনাহার ক্লিষ্ট মানুষগুলোর যে বিষয়গুলি একই ধাঁচের, উত্তর হবে ভাষা ও বলার ভঙ্গি। পরের প্রশ্ন, সেটা অনিয়ম, উত্তর হলো অনিয়ম হলো রূঢ় বাস্তব নিয়মকে উল্টে মধুর আধ্যাত্মিক নীতি গ্রহণ করা। পরের প্রশ্ন, নিখিলের ভাবনার রিলিফ হলো, উত্তর হবে একজনের পরিবর্তে আরেকজনকে খাওয়ানো। পরের প্রশ্ন, নিখিল মনে করে বাংলায় না খেয়ে কেউ মরতো না, উত্তর হবে মানুষকে স্বার্থপর করতে পারলে। পরের প্রশ্ন, টুনুর মা নিখিলের সঙ্গে ফুটপাতে গিয়েছিল, উত্তর হবে 2-3 দিন। এরপরে আমি কবিতার প্রশ্নগুলি দিয়ে দেব, তোমরা এরপর দেখে নিও।